হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো আমাদের সাধারণ উৎপাদক 10.2 সাধারণ উৎপাদক। এখানে দেখো বলছে যে কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটিকে আগে উৎপাদক হিসেবে বের করে নিলে উৎপাদকের বিশ্লেষণ করা সহজ হয়। অর্থাৎ কোনো একটা যদি সাধারণ উৎপাদক থাকে, সাধারণ বলতে কি বোঝায়, যে প্রতিটা পদে ওই একটা চলক থাকবে। যদি থাকে তাহলে আমরা কি করব, তাহলে সেটিকে আগে উৎপাদক হিসেবে বের করে নিব। যদি নিতে পারি তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করা সহজ হবে। তো এখানে একটা রাশি দেওয়া আছে, দেখো যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y। তো এই যে এখানে যে রাশিটা আছে, এই রাশির তিনটা পদ আছে, তিনটা পদে ওয়াই আছে। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে দুইটা ওয়াই আছে অবশ্য। তো এই তিনটা পদ থেকে আমরা একটা ওয়াই কমন নিলাম। তিনটা পদ থেকে একটা ওয়াই কমন নিলাম। তো এখানে আছে ওয়াই স্কোয়ার, যদি আমরা ওয়াই কমন নেই তাহলে শুধুমাত্র কি একটা ওয়াই থাকবে। তো এখানে এক্স ওয়াই আছে, এখান থেকে যদি ওয়াই কমন চলে যায় তাহলে শুধুমাত্র কি এক্স থাকবে, সেটাই এখানে লেখা হয়েছে। তো এখান থেকে এই যে 3y আছে, এখান থেকে যদি ওয়াই কমন নেই শুধুমাত্র কি 3 থাকবে। এর জন্য আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস 3। তো এই যে একটা রাশি আছে, এই রাশিটাকে আমরা কি এইভাবে লিখতে পারি। তো এখানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3y রাশির প্রত্যেকটি পদের সাধারণ উৎপাদক হলো ওয়াই। যেটা আমরা বললাম যে এখানে তিনটা পদে কি ওয়াই আমাদের কমন হিসেবে আছে। লক্ষ্য করো যে অন্য উৎপাদক ওয়াই প্লাস এক্স প্লাস 3 একটি মৌলিক উৎপাদক, সুতরাং এটি একটি উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ এখানে একটা রাশি ছিল, আমরা এটাকে কি করছি, দুইটা রাশির গুণফল আকারে লিখতে পারছি। এর জন্য এটাকে আমরা কি উৎপাদকের বিশ্লেষণ বলতে পারবো। তাহলে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হলো ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস 3। আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছি। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস 3xy স্কোয়ারকে উৎপাদকের বিশ্লেষণ করো। তো চলো এটা আমরা উৎপাদকের বিশ্লেষণ করে দেখি। তো আমাদের যে রাশিটা দেওয়া ছিল ওয়াই স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস এক্স ওয়াই মাইনাস 3xy স্কোয়ার। তো আমরা কি করব, দেখো এই রাশিটার মধ্যে এখানে এক্স আছে, এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই গুলো আছে, এদিকে কি ওয়াই আছে। আমরা এখান থেকে এখানে একটা রাশি আছে, আমাদের চাওয়া পাওয়া হলো যে এটাকে দুইটা অথবা তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ করা। তো আমরা প্রথমে কি করব, এক্স গুলো একদিকে নিয়ে আসি। এখানে এক্স স্কোয়ার একদিকে নিয়ে আসলাম, এই মাইনাস এক্স ওয়াইটা একদিকে নিয়ে আসি, এর কাছাকাছি নিয়ে আসি, মাইনাস এক্স ওয়াইটা নিয়ে আসলাম। আর এই মাইনাস 3xy যেখানে আছে সেখানে রাখলাম, মাইনাস 3xy স্কোয়ার। এই প্লাস 3y কিউবটা আমরা শেষের লাইনে লিখবো, শেষের পদে লিখবো, তাহলে ওয়াই 3y কিউব। দেখো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে, তো এখান থেকে এই দুই পদেই কি এক্স আছে, এর জন্য আমি একটা এক্স কমন নিব। তাহলে এখানে একটা এক্স যদি কমন নেই তাহলে একটা এক্স যদি চলে যায় শুধুমাত্র কি আর একটা এক্স থাকবে। তো এখানে এক্স ওয়াই আছে, এক্স কমন গেলে শুধুমাত্র কি ওয়াই থাকবে। তো এই পদ থেকে আমি কি করব, যে এই পদ থেকে এটাতে দেখো 3y স্কোয়ার আছে, এখানেও কি 3y কিউব আছে, তার মানে কি এখানেও কি 3y স্কোয়ার আছে। কারণ কি, যে 3y কিউবকে আমরা কিভাবে লিখতে পারি, 3y স্কোয়ার ইন্টু কি ওয়াই লিখতে পারি। অর্থাৎ এই পদেও 3y স্কোয়ার আছে, এই পদেও কি 3y স্কোয়ার আছে। এর জন্য এখান থেকে আমি 3y স্কোয়ারটা কমন নিতে পারি। তো আমি মাইনাস সহ কমন নিলাম, মাইনাস 3y স্কোয়ার। তাহলে এই 3 আর ওয়াই স্কোয়ার যদি কমন চলে আসে শুধুমাত্র কি এক্স থাকতেছে এক্স। আর প্লাস এখানে এই যে 3y স্কোয়ার যদি কমন চলে আসে এখানে থাকতেছে কি আমাদের ওয়াই, এখানে থাকতেছে হলো ওয়াই। আর এখানে এটা প্লাস হবে না, মাইনাস হবে, কারণ আমরা মাইনাস সহ কমন নিছি। তো এখানে আমাদের কি এটা প্লাস হবে না, এটা আমাদের মাইনাস হবে। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও কি এক্স মাইনাস ওয়াই আছে। এর জন্য এই দুইটা পদ থেকে আমি একটা এক্স মাইনাস ওয়াই কমন নিতে যাচ্ছি, এক্স মাইনাস ওয়াই আমি কি কমন নিলাম। তাহলে এখান থেকে যদি এক্স মাইনাস ওয়াই চলে আসে তাহলে কি থাকবে, এখানে এক্স থাকবে। এখান থেকে যদি এক্স ওয়াই চলে আসে তাহলে কি মাইনাস 3y স্কোয়ার থাকবে। তাহলে এখানে কি একটা পদ ছিল, মানে একটা রাশি ছিল, একটা রাশিকে ভেঙে আমরা কি দুটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এটাই আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ। যদি প্রশ্নে আসে যে এই রাশিটাকে, প্রশ্নে যদি দেওয়া থাকে এই রাশিটা দেওয়া থাকে, বলে যে উৎপাদকের বিশ্লেষণ করো, তাহলে আমাদের এভাবে করতে হবে। প্রথমে করব কি, আমরা এক্স জাতীয় পদগুলো এক সাইডে লিখবো, ওয়াই জাতীয় যে পদগুলো আছে ওই পদগুলো এক সাইডে রাখবো। তো এখান থেকে এক্স কমন নিব, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকতেছে। এখান থেকে মাইনাস 3y স্কোয়ার কমন নিব, তাহলে এখান থেকে এক্স থাকতেছে আর এখান থেকে কি ওয়াই থাকতেছে। এটা তো এক্স মাইনাস ওয়াই আছে, এটা তো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এই দুটার মধ্যে থেকে আমরা কি একটা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারি। যদি এক্স মাইনাস ওয়াই কমন নেই তাহলে এখানে এখানে এক্স মাইনাস ওয়াই চলে গেলে শুধুমাত্র থাকতেছে এক্স।
শুধুমাত্র এক্স লিখছি, তাহলে এখান থেকে যদি এক্স মাইনাস ওয়াই চলে আসে, তাহলে এখানে থাকতেছে কি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, এর জন্য লিখছি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো আশা করি ভালোভাবে বুঝতে পারছো। দেখো এখন আমরা পড়বো হলো 10.3 যে পূর্ণবর্গ রাশির উৎপাদক। এখানে বলছে যে কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায়। একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশিগুলোকে দেখে বুঝতে পারবে যে এদেরকে পূর্ণবর্গ আকারে করতে হবে। তো আসলে পূর্ণবর্গ দ্বারা কি বোঝাচ্ছে? পূর্ণবর্গ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এ প্লাস বি এটার উপর কি স্কোয়ার, এটাকে আমরা কি পূর্ণবর্গ বলতে পারি। তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বোঝায় যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তো এখন এখানে বলছে যে এখানে একটা আমাদের রাশি দেওয়া আছে, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কি আকারে? পূর্ণবর্গ রাশির আকারে। তো চলো এটা আমরা দেখে আসি যে এটা কিভাবে করা যায়। আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। তো এই রাশিটাকে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পূর্ণবর্গ আকারে। তাহলে এটা দেখো পূর্ণবর্গ আকারে যেহেতু করতে হবে, তাহলে আমাদের এরকম জিনিসটা নিয়ে আসতে হবে। প্রথমে এরকম আমাদের পদগুলো নিয়ে আসতে হবে, এখান থেকে আমরা এটা যাবো। যদি আমরা এই লাইনের মতো করে নিয়ে আসতে পারি, তো এখান থেকে আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তো এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে কি এক্স স্কোয়ার আছে, তাহলে এটা আমাদের পরিবর্তন করার দরকার নেই। এখানে এক্স স্কোয়ার যা আছে আমরা কি এক্স স্কোয়ার আকারে লিখতে পারবো। তারপর প্লাস এখানে যে টু আছে, এ আছে, বি আছে, তাহলে এটা হলো কি টু, আমাদের এর মান কি এক্স, তাহলে এক্স এর মান কোনো পরিবর্তন হবে না। এখানে আছে কত সিক্স এক্স ওয়াই, তাহলে টু এক্স যদি চলে যায় আর কত থাকে, মনে করো আর থাকে হলো থ্রি ওয়াই, তাহলে এখানে লিখলাম হলো থ্রি ওয়াই। তাহলে আহ, তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি পাইছি, এ স্কোয়ার প্লাস টু বি মানে এতটুকু আমাদের কাজ শেষ। এ স্কোয়ার পাইছি, টু পাইছি, এ পাইছি, বি পাইছি, তারপর কি আমাদের বি স্কোয়ার। দেখো এটাকে দেখো যে নাইন ওয়াই স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি? থ্রি ওয়াই এটার উপর হোল স্কোয়ার দিতে পারি, থ্রি ওয়াই এর উপর কি আমরা কি হোল স্কোয়ার দিতে পারি। দেখো তাহলে এই রাশিটাকে এই আকারে লেখা যায়। কেন লেখা যায়? এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখছি, এটার কোনো পরিবর্তন নাই। এখানে সিক্স ওয়াই কে কিভাবে লিখছি? টু ইন্টু এক্স ইন্টু কি থ্রি এক্স হয়, তাহলে এই তিন আর দুই গুণ করলে হয় ছয়, তাহলে এক্স হয়, তাহলে কি সিক্স এক্স হয়। অর্থাৎ এই রাশি আর এই রাশির কোনো কি পরিবর্তন নাই, শুধুমাত্র একটু সাজিয়ে লিখছি। তারপর এই নাইন ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি কি থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাও কি এই যে থ্রির উপর যদি স্কোয়ার করি তাহলে হবে নাইন, আর ওয়াই উপর যদি স্কোয়ারটা আসে তাহলে কি নাইন ওয়াই স্কোয়ার। অর্থাৎ এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পরিবর্তন নাই। তো দেখো এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সমান হয়ে গেছে, তাহলে আমরা কি এর বদলে কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে এ কি? এ হলো আমাদের এক্স, আর বি কি? বি হলো আমাদের এই যে থ্রি ওয়াই। তাহলে এখানে আমাদের হলো থ্রি ওয়াই, তাহলে কি এই যে স্কোয়ারটা আছে, হোল স্কোয়ারটা আছে, সেই হোল স্কোয়ারটা আমরা লিখতে পারবো। তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। তো এটাই আমাদের কি পূর্ণবর্গ হয়ে গেছে। তো এখানে স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে কি দুইটা আছে, এই পদটা দুইটা গুণাকার আছে, তাহলে আমরা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে পারি, কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে লিখতে পারবো কি এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু কি এক্স প্লাস থ্রি ওয়াই, এক্স প্লাস থ্রি ওয়াই। অর্থাৎ আমি এখানে স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে যে দুটো আছে, আমি জাস্ট এটা ভেঙে দুটো আকারে দেখালাম। তো আরেকবার পুরোটাই বলতেছি দেখো, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার। আমাদের উদ্দেশ্য হলো এরকম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম করে তৈরি করানো। তো এখানে এক্স স্কোয়ার যা আছে তাই রাখলাম। এখানে সিক্স এক্স ওয়াই এর সূত্রের জন্য কি টু, এই সূত্রে টু, এই টু কখনো পরিবর্তন হবে না, এখানে আমাদের টু থাকতেই হবে। তাহলে টু লিখলাম, তার এর মান কি? এর মান হলো এক্স, সেটা লিখলাম। তাহলে টু এক্স এখানে চলে গেল, তাহলে আর থাকতে কত থ্রি ওয়াই, তাহলে এখানে কি থ্রি ওয়াই লিখলাম। আর এই নাইন ওয়াই স্কোয়ারকে লিখতে পারি কিভাবে? থ্রি ওয়াই হোল স্কোয়ার আকারে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র পড়ছে, তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ এখানে হলো এক্স, বি হলো এখানে কি থ্রি ওয়াই, তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি কি দুইটা আকারে গুণ আকারে লিখতে পারি যে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু কে এক্স প্লাস থ্রি ওয়াই। তাহলে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ হলো এটা, যে এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু কি এক্স প্লাস থ্রি ওয়াই। আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা। তো দেখো এখন আমরা করব কি একক কাজটা করব, দেওয়া আছে যে এখানে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান। তো চলো এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ বের করি। তো আমাদের এই পদটা দেওয়া আছে, এই পদ থেকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এই ম্যাথটা করার আগে আমাদের একটা সূত্র আগে ভালোভাবে জানতে হবে, সেটা হলো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড
এর আমাদের যে হোল স্কয়ার সূত্র সেটা হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস হলো টু জেড এক্স, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ারের সূত্র হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স। তো এই জিনিসটাকে আমাদের এই আকারে নিয়ে আসতে হবে। এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে এই আকারে নিয়ে আসতে হবে, তাহলে আমরা কি এই রাশির আকারে যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার এটা আমরা লিখতে পারবো। তো চলো দেখি এই জিনিস এই আকারে নিয়ে আসতে পারি কিনা। তো এখানে প্রথম দুইটা ঠিকই আছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটার কোনো চেঞ্জ নাই। দেখো এখানে ওয়ান আছে, আমরা এখানে কি ওয়ান স্কয়ার লিখতে পারি, এই ওয়ানটাকে আমরা সামনে নিয়ে এসে কি ওয়ান স্কয়ার লিখতে পারি, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, ওয়ান এর উপর স্কয়ার দিলে কি ওয়ানই হয়। তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার পেয়ে গেলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানে জেড এর মান হলো আমাদের কি ওয়ান। তাহলে প্লাস কি প্লাস এখানে দেখো কি দেওয়া আছে টু এক্স ওয়াই, তাহলে এখানে কি টু এক্স ওয়াই, তাহলে আমরা এখানে কোনো অসুবিধা নাই, তাহলে টু এক্স ওয়াই। তারপর দেওয়া আছে কি টু ওয়াই জেড, তাহলে টু ওয়াই জেড, টু ওয়াই এর মান আমাদের ওয়াই এ থাকলো, জেড এর মান আমাদের কত, জেড এর মান আমাদের ওয়ান, এর জন্য কি টু ওয়াই জেড এর মান ওয়ান। তারপর দেওয়া আছে কি প্লাস টু জেড এক্স, তাহলে প্লাস টু জেড এর মান কত আমাদের ওয়ান, তাহলে জেড এর মান ওয়ান, তারপর এক্স এর মান কত এক্সই, তাহলে এক্স এর মান আমাদের এক্স। দেখো আমাদের এই সূত্র আর এই সূত্র মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস কি টু জেড এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এই যে এই যেহেতু আমার এই লাইনের সাথে মিলে গেছে তাহলে আমরা কি এটা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড জেড হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড এর মান কত, জেড এর মান আমাদের ওয়ান, তাহলে এটার উপর কি আমরা লিখতে পারি হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কি ভেঙে আলাদা করে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এই রাশিটার এই যে রাশিটা আছে এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ কি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এখানে একটা জিনিস দেখাই দেই, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এই যে ওয়ান কি ওয়ান আছে, তারপর টু এক্স ওয়াই, এই যে টু এক্স ওয়াই, এই দুটা মিলে গেছে। এখানে কি দেওয়া আছে টু ওয়াই ইন্টু ওয়ান, তাহলে ওয়ান এর সাথে গুণ করলে কি টু ওয়াই হবে, এই যে এটা কি এটা মানে হলো টু ওয়াই, এই যে এখানে টু ওয়াই দেওয়া আছে। এখানে টু ইন্টু ওয়ান ইন্টু এক্স মানে কি টু এক্স, তাহলে এই যে দেখো টু এক্স, অর্থাৎ এই রাশি আর এই রাশির মধ্যে কি কোনো পরিবর্তন নাই, এই রাশি আর এই রাশি সমান, তাহলে এই রাশি সমান সমান আমি কি এই রাশি লিখতে পারি। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো, তাহলে আমাদের অ্যান্সার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। তো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হলো 10.4, যে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক। তো দেখো এখানে যে বলছে যে কোনো বহুপদী রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচের সূত্র ব্যবহার করে তা করতে পারি। সূত্রটা কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই সূত্র আমরা আগে থেকে জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, যে দেখো এখানে উদাহরণ একটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো চলো আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করি। তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কি উপায়, যে দুইটি বর্গের অন্তরূপ, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারে। তো এখানে আমরা করতে পারি কি, দেখো আমাদের প্রথমেই কি এই যে রাশিটা আছে এখান থেকে আমরা যে কোনো একটার বর্গ আকারে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা জিনিসটা লিখতে পারি কিভাবে, দেখো এখানে আমি এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু কি টু প্লাস টু স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু স্কোয়ার। আমি লাইনটা আগে লিখতেছি একটু পর বোঝাচ্ছি। এই লাইনটা এরকম দেখো, তো আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো আমাদের বি স্কোয়ার। তো এখানে দেখো আমি এই যে রাশিটা আছে এই রাশিটাকে আমি এই আকারে লিখলাম। তো এখানে এক্স স্কোয়ার আছে, এটা পরিবর্তন করার দরকার নাই, এখানে এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম। তো এখানে কি টু এ ইন্টু বি, এই ফোর এক্স কে ভাঙায় আমি টু এ ইন্টু বি আকারে লিখলাম, তাহলে এই ফোর কে ভাঙায় টু ইন্টু টু লিখলাম, আর মাঝখানে আমাদের কি এ ছিল এ লিখলাম, তাহলে এখান থেকে কি পেলাম, এটা টু, এটা এ, এটা কি বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ বি পাইছি। তাহলে আমাদের পরের সূত্র কি এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি এর মান কত, এখানে বি এর মান আমাদের টু, তাহলে প্লাস টু স্কোয়ার, এই প্লাস ওয়ান যা আছে আমি তাই লিখলাম। তো এই যে টু স্কোয়ারটা আমি লিখলাম, এই টু স্কোয়ারটা কিন্তু এখানে নাই, আমি বাইরে থেকে নিয়ে এসে কি ওটাই লিখলাম। তো আমি তো আর একটা জিনিস এমনিতেই লিখতে পারি না,
মানে এমনিতে একটা রাশির মধ্যে যে 2 স্কয়ার যোগ করে দিব এটা কিন্তু পারবো না। এর জন্য আমি কি করছি, এটা যেহেতু আমাদের সূত্র মিলানোর জন্য এই 2 স্কয়ারটা যোগ করছি, এর জন্য কি আমি শেষে -2 স্কয়ার লিখে দিলাম। তাহলে এই +2 স্কয়ার আর -2 স্কয়ার কি কেটে গেল। তাহলে কি আমাদের যে উপরে যে রাশিটা সেটাই থাকলো, কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এই যে এতটুকুর মধ্যে আমাদের সূত্র পড়ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটুকুর জন্য আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এর মান এখানে কত, এর মান এখানে 2, অর্থাৎ এর মান কত, এর মান এখানে x, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার, x প্লাস 2 এখানে হোল স্কয়ার। দেখো এখানে কি আছে, এখানে প্লাস 1 আছে, মাইনাস এই 2 স্কয়ার করলে কত হয়, -4, অর্থাৎ 1 - 4 যদি করি তাহলে আমাদের হয় -3। একের থেকে যদি -4 বিয়োগ যায় তাহলে কি -3 আসে। তাহলে আমরা পাইলাম কি এতটুকু সূত্রের মধ্যে যে x স্কয়ার প্লাস 2ab মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি a প্লাস হোল স্কয়ার, অর্থাৎ a হলো আমাদের 2, b হলো আমাদের কি, a হলো আমাদের x, b হলো আমাদের 2, অর্থাৎ x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস কি 3, এইখানকার যে 1 থেকে যদি আমাদের -4 বিয়োগ যায় তাহলে কি -3 থাকে। তো আমরা এই 3 কে দেখো, আমরা এই 3 কে আমরা √3 দিয়ে স্কয়ার দিতে পারি। √3 দিয়ে স্কয়ার দিতে পারি। কেন? কারণ হলো এই যে রুট আর স্কয়ার কেটে গেলে কি 3 থাকবে। তো আমি এখানে কি করতে যাচ্ছি, আমাদের পরবর্তী এই সূত্রে নিয়ে আসার জন্য যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিয়ে আসার জন্য আমি এটা কি করব, এই 3 কে রুট দিব, আবার ব্র্যাকেট দিয়ে কি দেব, স্কয়ার দিব। অর্থাৎ x প্লাস 2 স্কয়ার মাইনাস কি 3 মাইনাস √3 হোল স্কয়ার। এটা আমি একটু ভালো করে লিখতেছি, একটু দাঁড়াও। তাহলে এখন আমরা এটাকে ধরবো হলো a, এটাকে ধরবো b, অর্থাৎ x প্লাস 2 হলো আমাদের a, আর √3 হলো আমাদের b, অর্থাৎ a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সূত্র পড়ছে, তাহলে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x, অর্থাৎ এটা হলো a প্লাস b, প্লাস b এর মান কত, √3, তো প্লাস √3 a প্লাস b পাইলাম আমরা, তারপর কি ইন্টু a মাইনাস b। তাহলে a কত, a হলো আমাদের x প্লাস 2, b কত, b হলো আমাদের √3, তাহলে মাইনাস b, তাহলে হলো -3, অর্থাৎ আহ, এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। a এখানে কত, a হলো x প্লাস 2, তাহলে x প্লাস 2 প্লাস হলো কি আমাদের b, অর্থাৎ a প্লাস b, তাহলে √3, এটা হলো আমাদের √3, তাহলে x প্লাস 2 মাইনাস √3, এটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ x স্কয়ার প্লাস 4x প্লাস 1 উৎপাদকের বিশ্লেষণ হলো x প্লাস 2 প্লাস √3 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস √3। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো এখানে, এখানে একটা একক কাজ দেওয়া আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস 4 b টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো চলো এটা একটু দেখা যাক কিভাবে এটা আমরা করতে পারি। তো আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 b টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, a স্কয়ার ইন্টু কি a স্কয়ার টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি, তারপর এটাকে লিখতে পারি 4 b স্কয়ার টু দি পাওয়ার হলো 2। তাহলে এখানে দেখো a স্কয়ার আর এই যে এই 2 যদি গুণ করি তাহলে a টু দি পাওয়ার 4 আসতেছে। এই স্কয়ার যদি ভাঙাই দেই 2 এর উপর তাহলে হবে 4, আর এই b স্কয়ার আর এই 2 যদি গুণ করি তাহলে b টু দি পাওয়ার 4, তাহলে এটা করলে আমরা এটা লিখতে পারি। তো আমাদের যে সূত্র ছিল একটা, যেটা হলো আমাদের একটা সূত্র আছে সেটা হলো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এই জিনিসটাকে এই সূত্র আকারে নিয়ে আসতে যাচ্ছি। তো এখানে এই a স্কয়ারের মানটা দেওয়া আছে a স্কয়ার, তারপরে b স্কয়ারের মানটা দেওয়া আছে মনে করো b স্কয়ার, শুধুমাত্র কি নাই 2ab টা নাই, তাহলে আমরা 2ab টা এখানে তৈরি করে নিব। তাহলে আমাদের a স্কয়ার যেভাবে আছে সেভাবে রাখলাম, a স্কয়ার যা আছে আমরা তাই রাখলাম, তাহলে কি লিখবো প্লাস 2ab, তাহলে 2 এর মান কি, এর মান হলো আমাদের a স্কয়ার, এর মান হলো আমাদের a স্কয়ার, আর b এর মান কত, b এর মান হলো 2b স্কয়ার, b এর মান হলো আমাদের 2b স্কয়ার, তাহলে 2b স্কয়ার, তারপর এদিকে কি প্লাস 2b স্কয়ার যা আছে আমি তাই লিখলাম, 2b স্কয়ার, এটা হলো আমাদের কি হোল স্কয়ার। দেখো এই টার্মটা আমি এক্সট্রা লিখছি, বাইরে থেকে নিয়ে এসে লিখছি, তাহলে আমি তো এমনি এমনি বাইরে থেকে নিয়ে আসতে লিখতে পারবো না। যে এর জন্য যেহেতু এটা প্লাস লিখছি এখানে আমি কি মাইনাস করে দিব, তাহলে মাইনাস a স্কয়ার ইন্টু কি 2b স্কয়ার। তাহলে এই মাইনাস আর এই প্লাসটা যদি কেটে যায় তাহলে কি আগের যে রাশিটা সেটাই থাকতেছে। তাহলে দেখো এখন এই রাশিটার মধ্যে আমাদের সূত্র পড়ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ারের মান কত এখানে, x a স্কয়ার, তাহলে a স্কয়ার হলো আমাদের a, আর b কি, b হলো 2b স্কয়ার, প্লাস হলো কি 2b স্কয়ার, তাহলে এটার উপর আমাদের কি স্কয়ার পড়তেছে, আর এটা আছে আমাদের কি মাইনাস 4, যে 2 গুণন 2 4 হয়, তাহলে a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার আর b স্কয়ার। তো দেখো আমাদের আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো। দেখো এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ছে, তো a কি, a হলো আমাদের a স্কয়ার, b কি, b হলো 2b স্কয়ার, এর জন্য লিখছি a প্লাস b হোল স্কয়ার, তাহলে এর মান
এ স্কোয়ার প্লাস কি বি এর মান কি 2b স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2b হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে তো একটা সূত্র পড়ছে, তা আমি এটা এখানে সূত্র পড়েনি, আরেকটা লাইন লিখি। দেখো এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার স্কোয়ার, এটা যা আছে আমি তাই লিখলাম। এখানে দেখো 4a স্কোয়ার b স্কোয়ার আছে, এটাকে আমি কি লিখতে পারি 2 ইন্টু এ বি টু দি পাওয়ার স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখো একটা সূত্র পড়ছে যে এটা হলো পুরোটাকে যদি আমি এ ধরি আর এই পুরোটাকে যদি আমি কি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র লিখবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হলো এটা যে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার কি এ প্লাস বির মান কত 2b, তাহলে প্লাস 2ab ইন্টু কি এ মাইনাস বি এর মান কত এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস বি কত 2b 2ab অর্থাৎ মাইনাস 2ab। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের সূত্র হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এর মান এখানে কত, এর মান এখানে হলো এ স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, তাহলে এর মান লিখলাম এ স্কোয়ার প্লাস 2b প্লাস এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে বি এর মান কত, বি এর মান হলো 2b, তাহলে প্লাস 2b। তারপর কি এই এ মাইনাস বি এর মান কত এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর মাইনাস বি এর মান কত মাইনাস বি এর মান হলো 2ab। তাহলে এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।